এই সাউথ আফ্রিকা 14ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে হারিয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এই সাউথ আফ্রিকাই ভারতকে হারিয়েছিল। নিউজিল্যান্ডকে হারানোর পর অতটা আলোচিত হয়নি বিষয়টা, কিন্তু আলোচনা একেবারে উপরে উঠে আসে ভারতকে হারানোর পর। তার কারণ ভারতকে মনে করা হচ্ছিল 1 নম্বর ফেভারিট দল এই 2026-এর ওয়ার্ল্ড কাপের। কিন্তু ভারতকে হারানোর পরপরেই 1 নম্বর ফেভারিট দল হয়ে সবার মুখে মুখে যেই দেশের জায়গা বা যেই দেশের নাম চলে আসে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। আর আজ প্রেডিকশন ছিল 65% জিতবে সাউথ আফ্রিকা এবং 35% নিউজিল্যান্ড, কিন্তু এই প্রেডিকশনকে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে দিয়ে নিউজিল্যান্ড একতরফাভাবে ম্যাচটা জিতে নিল এবং প্রথম ফাইনালিস্ট হিসাবে চলে গেল বিশ্বকাপ 2026-এর ফাইনালে। এবং আগামীকালকেই তারা চলে যাবে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদে, যেখানে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে 8ই মার্চ। যদিও তার আগে আগামীকাল 5ই মার্চ খুব গুরুত্বপূর্ণ খেলা, সেটাও সেমিফাইনাল। তবে আজকের থেকেও কালকে কেন নজর থাকবে আমাদের বেশি, কারণ কালকে ভারত নামছে এবং ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডও কিন্তু এখনও কোনো ম্যাচ হারেনি, আর ভারত একটা হেরে আছে বটে, কিন্তু লাস্ট যে দুটো ম্যাচে ভারতের পারফরমেন্স দেখা গিয়েছে তাতে আমরা অনেকটাই আশাবাদী। বিশেষ করে সঞ্জু স্যামসন যেরকম একটা অসাধারণ মহামানবীয় পারফরমেন্স আমাদের উপহার দিয়েছে, তার জন্য আমরা কিন্তু এই মুহূর্তে বলতেই পারি ইন্ডিয়া ইজ ফেভারিট অন দিস ওয়ার্ল্ড কাপ। আজকের ম্যাচের শুরুতে আমি দুজনকে নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ফিন অ্যালেন, একটা অতিমানবীয় বা দানবীয় ইনিংস খেলেছে, ভাবা যায় না রেকর্ড। 33 বলে 100 রান, দলকে তো জিতিয়ে নিয়ে বেরিয়েছেই এবং তার সাথে সাথে ছিল নট আউট। কটা 4 মেরেছে? 10খানা। কটা 6 মেরেছে? 8খানা। তার মানে 40 আর 6 48, 88 রান সে শুধু মাঠের বাইরে থেকে নিয়েছে 33 বলে। সেখানেই বোঝা যায় কীরকম দাপট দেখিয়েছে। যদিও তারা পরে মানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল। নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা তোলে 169, 170 টার্গেট নিয়ে। এই দুই ব্যাটার যখন খেলতে নামে প্রথম থেকেই বোঝা গিয়েছিল আজ কপালের দুঃখ আছে। টিম সেইফার্ড এও 33 বল খেলেছে, কিন্তু ওই লেভেলে পৌঁছাতে পারেনি ফিন অ্যালেনের মতো। তবে সেও অনবদ্য 55 রানের একটা ইনিংস খেলে গেছে। আমরা আরও ডিটেলে আসবো সব বিষয় নিয়ে। তবে জানি রাখি আজকে কিন্তু নিউজিল্যান্ডের একেবারে শুরুটা খুব যে ভালো ছিল তা না। হ্যাঁ, দ্বিতীয় ওভারেই তারা দুটো উইকেট তুলে নিয়েছে। কুইন্টন ডিককের উইকেট ছিল, রায়ান রিকালটনের উইকেট ছিল তার মধ্যে, কিন্তু তার সাথে সাথে রাচিন রবীন্দ্রা কিন্তু ক্যাচ ফেলেছে, এইডেন মার্করামের ক্যাচ ফেলেছে। আচ্ছা, যার হাতে বল জমা পড়লে ঘাসের মুখ সেই বল আর দেখে না, সেই গ্লেন ফিলিপসের হাত থেকে আজকে ক্যাচ মিস হয়েছে। অবাক করা ব্যাপার। খুব ভালো যে ফিল্ডিং দিয়েছে সাউথ আফ্রিকা সেটাও নয়, নিউজিল্যান্ডেরও ক্যাচ পড়েছে এবং সাউথ আফ্রিকাও প্রথম দিকে একটা ক্যাচ ফেলেছে। তো ওভারঅল আজকে বেশ ভালো রকমভাবেই চেপে সাউথ আফ্রিকাকে কিন্তু ধরেছিল নিউজিল্যান্ড এবং ওই যে বললাম প্রথম ফাইনালিস্ট দল হিসাবে ফাইনালে তারা পৌঁছে গিয়েছে। তারা এখন অপেক্ষা করবে 8 তারিখের, আর অপেক্ষা করবে তারা কালকেরও, যে তাদের প্রতিপক্ষ কারা হবে, ভারত নাকি ইংল্যান্ড। আমাদের হারলে চলবে না, নেই তো ঠিন গুনা লাগান দেনা পারেগা সেই ইংল্যান্ড বনাম ইন্ডিয়া। খুব উত্তেজনার মধ্যে আছি। কালকে সারাটা দিন বা সকাল থেকে একটা চাপানুতো চলবে, আপনাদেরও চলবে, সে তো আমরা জানি। আজকের যে ওভারঅল আমরা ম্যাচের দেখেছি তাতে আপনাদের বলে রাখি, এই যে সাউথ আফ্রিকার প্লেয়ারদের দেখছেন
অ্যাজ এ বোলার আমি কাউকেই আজকে কোনো এগিয়ে রাখছি না। হ্যাঁ, রাবার্ড একটা উইকেট পেয়েছে, কিন্তু মার প্রত্যেকে খেয়েছে। আজকে ভাগযোগ করে সবাই মার খেয়েছে। আর ব্যাটিং যখন তারা করেছে প্রথম ইনিংসে 169, সেই সময় মার্কো ইয়ানসনের একটা 30 বলে 55 রানের ইনিংস, ওই ইনিংসটার দৌলতে কিন্তু তারা 169-এ পৌঁছাতে পেরেছিল। বাকি উল্লেখযোগ্য পারফরমেন্স আর সেরকম কেউ নেই। ব্রেভিস বা আরেকজনের 38 রানের একটা ইনিংস ছিল, কিন্তু 55 রানের মার্কো ইয়ানসনের ইনিংসটা তাদের যারা ব্যাট করেছে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য। বোলিংয়ে উল্লেখযোগ্য কিছু নেই ওই রাবাডার উইকেটটা ছাড়া। আর নিউজিল্যান্ডের হয়ে তারা প্রথমে যখন বল করেছে কেউ দুটোর বেশি উইকেট পায়নি। রচিন রবীন্দ্রও দুটো উইকেট পেয়েছে, লকি ফার্গুসনও বোধহয় দুটো উইকেট পেয়েছে। ওদের 8টা উইকেট পড়েছিল, এরা 3 জনে দুটো করে উইকেট পেয়েছে আর 2 জন একটা করে উইকেট পেয়েছে। বাকি ব্যাট করতে নেমে তো বললামই, একেবারে শুরুতে উইকেট কিপার টিম সেইফার্টের ওই 55 রানের একটা বেশ ভালো ইনিংস, আর ফিন অ্যালান তো ছিল গিয়ে অনবদ্য। আর রচিন রবীন্দ্রও ব্যাট করতে নেমে সেও কিন্তু 18 রানের নট আউট থেকে জিতে মাঠ ছেড়েছে। খেলা ভালো হয়েছে, এবং ভালো হয়েছে বলতে মানে ভালো হয়েছে কথাটা ভুল, ভালো হয়েছে বলবো না, এটা একতরফা খেলা হয়েছে। একতরফা যেন নিউজিল্যান্ড বনাম আমরা দেখতে পেলাম, সাউথ আফ্রিকা নয়। নিউজিল্যান্ড বনাম আমি কোনো দলকে ছোট না করে বলছি, এক প্রকার ওমান কিংবা ইউএই এরকমই লেগেছে। আজকে সাউথ আফ্রিকাকে কোনো অ্যাঙ্গেল থেকে সাউথ আফ্রিকা মনে হয়নি। তো ফাইনালিস্ট হিসাবে নিউজিল্যান্ডের সঙ্গে আশা করব আমরাই যাব। বাকি আজকের এই ম্যাচের আমরা আলোচনা করে নিই একটু স্কোর কার্ড নিয়ে। দেখুন, আজকে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ম্যাচ সামারি না দেখেই কি, যে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ফিন অ্যালান 169 করেছিল 8 উইকেট হারিয়ে। আজকে ম্যাচ ছিল আমাদের কলকাতার ইডেনে, এবং 20 ওভারই তারা খেলেছিল। একটা সময় মনে হচ্ছিল পুরো 20 ওভার বোধহয় খেলতে পারবে না, কিন্তু 20 ওভার খেলেছে। 8 উইকেট হারিয়ে 169 রান করেছে, 173 তুলে দিয়েছে। এই 4টা মেরেছে বলেই লাস্টে, মানে 169-এ দাঁড়িয়েছিল, 4 মেরে জয়লাভ করেছে বলেই ফিন অ্যালান কিন্তু ওই সেঞ্চুরিতে পৌঁছাতে পেরেছে। 43 বল বাকি থাকতে 9 উইকেটে জয়লাভ, মানে বিরাট বড় জয়। 43 বল বাকি এবং 9 উইকেট। আজকে যদি ওরা 220-25ও করে দিত, সেটাও নিউজিল্যান্ডের কাছে একেবারে কিছুই মনে হতো না, যেরকমভাবে খেলেছে। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে এইডেন মার্ক্রামের ক্যাচ ফেলেছিল রচিন রবীন্দ্র, তখন 8 রানে ব্যাট করছিল। পরে 18 পর্যন্ত পৌঁছেছে বটে, কিন্তু তাকে রচিন রবীন্দ্র যেমন ক্যাচ ফেলেছিল, দেখা গেল ড্যারিয়েল মিচেল ক্যাচ লুপেছিল, কিন্তু রচিন রবীন্দ্রার বলেই সে আউট হয়। 18 রান তখন। কুইন্টন ডিকক 8 বলে 10, ওই 1টা 4 1টা 6, মার্ক্রামেরও তাই। এবং কুইন্টন ডিকক ওই সেকেন্ড ওভারেই আউট হয়, আর তার ঠিক পরের বলে রায়ান রিকালটনও আউট হয়ে যায়, এবং দুটোই কিন্তু কোল ম্যাকলোনিক নিয়েছিল উইকেট। এই কোল ম্যাকঞ্চির কিন্তু এই দুটো উইকেট নেওয়ার পর একটা হ্যাট্রিকের সুযোগ এসেছিল, বাট হয়নি। এছাড়া 34 রান, 38 নয়, ওই ডেওয়াল্ড ব্রেভিস করেছিল 27 বলে 34, 3টে 4 2টো 6। বাকি ডেভিড মিলার আজকে 6 বলে 6, সেরকম কিছু করতে পারেনি। স্টাফস 24 বলে 29, 2টো 4 1টা 6 আছে। আর মার্কো ইয়ানসনের কথা বলছিলাম, 30 বলে 55, 2টো 4 5খানা 6 আছে। এছাড়া করবিন বসচো আছে, কিছু করতে পারেনি, 3 বলে 2 রান, বোল্ড হয়ে গেছে ম্যাট হেনরির বলে। আর কাগিসো রাবাডা ওই 1 বলেই 0 রানে আউট। কেশব মহারাজ নট আউট ছিল। এই হচ্ছে গিয়ে ম্যাচ শেষ হয়েছে। ওদের হয়ে মানে নিউজিল্যান্ডের হয়ে যারা বল করেছে, ম্যাট হেনরি 4 ওভার বল করে 34 রান দিয়ে 2টো উইকেট, ইকোনমি 8.50। এছাড়া ম্যাকঞ্চি 1 ওভার বল করে 9 রান দিয়ে 2টো উইকেট, 9 হচ্ছে গিয়ে ইকোনমি। লকি ফার্গুসন 4 ওভার বল করে 29 রান দিয়ে 1 উইকেট, 7.25 ইকোনমি। জেমস নিশাম 3 ওভার বল করে 42 রান দিয়ে 1 উইকেট, 14 হচ্ছে ইকোনমি। মিচেল স্যান্টনার 4 ওভার বল করে 25 রান দিয়ে কোনো উইকেট পায়নি, 6.25 ইকোনমি। রচিন রবীন্দ্র 4 ওভার বল করে 29 রান দিয়ে 2টো উইকেট, 7.25 ইকোনমি।
এদের হয়ে যারা নেমেছিল ব্যাট করতে নিউজিল্যান্ডের, তো মোটামুটি আপনাদের বলে দিয়েছি। টিম সেফার্ট 33 বলে 58, 55 নয়, 7টা 4 2টো 6, 175 স্ট্রাইক রেট। ফিন অ্যালান 33 বলে 100, 10টা 4 8টা 6, 303.03 হচ্ছে স্ট্রাইক রেট। রচিন রবীন্দ্রা 18 নয়, 11 বলে 13 রান, 2টো 4, 118 হচ্ছে গিয়ে তার স্ট্রাইক রেট। এদের হয়ে যারা বল করেছে উল্লেখযোগ্য বলতে ওই কাগিসোর আবারা, যেটা বলছিলাম, একটাই উইকেট পেয়েছে, বাকি সবাই দেখুন। মার্কো ইয়ানসন 2.5 ওভারে 53 রান দিয়েছে, ভাবা যায়। 18.71 হচ্ছে গিয়ে ইকোনমি। এছাড়া এ দেখুন করভিন বস 2 ওভার বল করেছে, কোনো উইকেট পায়নি, 35 রান দিয়েছে 2 ওভারে, 17.50 ইকোনমি। উল্লেখযোগ্য আর সেরকম কেউ নেই। আমরা একবার ম্যাচ সামারিটা দেখব এবং আপনাদের জানিয়ে রাখি, তো ওটা আপনারাও ভালো করে জানেন, চোখ বন্ধ করে ফিন অ্যালান ছাড়া আর কাউকে দেওয়ার নেই। এই ছিল গিয়ে আজকের আলোচনা। কালকে আমাদের আবার দেখা হচ্ছে, সকালেই দেখা হচ্ছে, ফুল একেবারে ইনফরমেশান নিয়ে সম্পূর্ণ আপডেট কালকে আসছে সকালের দিকেই, এবং আমাদের প্লেয়িং 11 নিয়ে থাকবে আলোচনা। আজকে কীরকম প্র্যাকটিস হলো, প্র্যাকটিসে কাকে কীরকম দেখা গেছে, সমস্ত ইনফরমেশান আজকে এই আপডেট এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টাটা।